দুটি ধনাত্মক সংখ্যা এ ও বি এর এএম, জিএম ও এইচএম জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করো। এএম মানে কি? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর এইচএম মানে হচ্ছে হারমোনিক মিন। তাহলে এই অঙ্কটা করার আগে, জ্যামিতিটা আঁকার আগে আমরা কি করি, যে এ ও বি এর এএম, জিএম আর এইচএম সেটা কি আগে নির্ণয় করি। এ ও বি এর এএম, এএম মানে কি? অ্যারিথমেটিক মিন। সমান্তরীয় মধ্যক। এটা কী হয়? এ প্লাস বি বাই 2। জিএম জিওমেট্রিক মিন, এটা হয় √/AB। এটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক, আর হচ্ছে হারমোনিক মিন। এটা হচ্ছে 2/1/A প্লাস 1/B, তার মানে 2AB/A প্লাস B। তাহলে এই তিনটে রাশিমান আমরা কিন্তু বের করব জ্যামিতিক পদ্ধতিতে। তা প্রথম যে কাজটা করব, যে আমি দুটো স্ট্রেট লাইন নিচ্ছি, লেন্থ A এবং লেন্থ B মাপ অনুসারে। মনে করছি এটাই আমার লেন্থ A, আর এটা হচ্ছে আমার লেন্থ B। এটা হচ্ছে লেন্থ A, এটা লেন্থ B। একটা আমরা যে কোনো দৈর্ঘ্যের টানলাম। এবার সেখান থেকে একক দৈর্ঘ্যের নিয়ে এ থেকে কেটে নিলাম। এটার নাম দিলাম পি কিউ। পি কিউ। আবার ওখান থেকে বি কেটে নিলাম। এই কিউ থেকে বি একক দৈর্ঘ্যের আমরা কিউ এর নাম দিলাম ধরো এস, কাটলাম। এই যে তাহলে এটা হলো কত? এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর পরের স্টেপ হচ্ছে এই পিএসকে সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি চাপ নিয়ে অর্ধেকের বেশি চাপ নিয়ে দুই দিকে টানলাম। এটা হচ্ছে বিন্দু, মধ্যবিন্দু। এবার কী করব? এই মধ্যবিন্দু থেকে কেন্দ্র করে আমি কী করব? এখান থেকে একটা অর্ধবৃত্ত টানলাম। এবার এই যে এ এবং বি এর যে মিড পয়েন্ট, এখানে আমরা একটা লম্ব টানবো। আমরা লম্বটা সেট স্কোয়ার দিয়ে টেনে নিই। কেউ করব না, এই দাগ বরাবর একটা আমি সেট স্কোয়ার সেট করলাম, আর একটা সেট স্কোয়ার আমি এখানে নিয়ে এলাম।
এই লাইনটা যা বৃত্ত অবধি স্পর্শ করাবো, ঠিক আছে? এটা লম্ব। আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি বৃত্তের কেন্দ্রের নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি এম, এইটার নাম দিলাম জি, যেটা আগে আমরা কিউ বলেছিলাম। এ এম যুক্ত করছি। এরপর কি করব, এই জি বিন্দু থেকে এ এম এর উপর একটা লম্ব টানব। এটা আমরা শেষ স্কয়ার দিয়ে করি। তাহলে কীভাবে করব, এখানে একটা শেষ স্কয়ার লাগালাম এই দাগ বরাবর দিয়ে, আর একটা শেষ স্কয়ার করবো কি, এই যাতে আমরা জি বিন্দুতে ছেদ করে থাকে, এটা যোগ করলেই হবে। এই ঠিক আছে, এই যে পয়েন্টটা, এটার নাম বলছি এইচ। তাহলে কী দাঁড়ালো, এইটা একটা লম্ব টেনেছি আর এই একটা লম্ব। তাহলে এখানে এই লেন্থ অফ এ এম, এ এম এটা হচ্ছে এ প্লাস বি বাই 2, জিএম, জিএম মানে এই লেন্থটা, জিএম হচ্ছে √/, এবি, আর এইচএম হচ্ছে 2ab/a + b, ঠিক আছে? এই যে আমার কিন্তু অঙ্কন পদ্ধতি। আর বলছি যে এম, এম হচ্ছে a + b/2, এটা হলো জিএম √/ab, আর এইচএম এখান থেকে এ অবধি এটা হচ্ছে 2ab/a + b। এটা আমরা প্রমাণ করে দেখাই কী হচ্ছে। এখানে লক্ষ্য করে দেখো, এই যে পিএস, পিএস কী হচ্ছে a + b, এ হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পি এ সমান a + b/2, এটা হচ্ছে আমার এম। হলো, একটা প্রমাণ হলো আমাদের। এবার লক্ষ্য করে দেখো যে ত্রিভুজ এ জি এম এর কি আছে না, জিএম পারপেন্ডিকুলার টু এজি। তাহলে এজির লেন্থ কত, লেন্থ অফ এজি, এই যে দেখো পিজি, লেন্থ অফ এজি কত হবে, পিজি মাইনাস পি এ, পিজি কত এ মাইনাস a + b/2, তার মানে কত হবে 2a, তাহলে a - b/2, ঠিক আছে? অতএব জিএম ইকুয়ালস টু √/, দেখ জিএম এখানে কি জিএম লম্ব এইচ, তার মানে হচ্ছে এ এম হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে জিএম সমান am² মাইনাস ag², দিস ইকুয়ালস টু √/, am মানে কত আমরা আগে বের করেছি, a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার, এটা মনে হচ্ছে √/ab, ঠিক আছে? এবার কি প্রুভ করব, এইচএম,
এইচ এম লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো ত্রিভুজ এ জি এম ও ত্রিভুজ এইচ এম জি কি সদৃশকোণী। কেন সদৃশকোণী? না এ জি এম সমকোণী ত্রিভুজ, আবার অতিভুজের উপর সমকোণী বিন্দু থেকে লম্ব, তা সদৃশকোণী হয়। তাহলে এই দুটো যদি সদৃশকোণী হয়ে যায় তাহলে আমরা কী জানি আমরা যে সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমানুপাতি হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো যে এম জি বাই এইচ এম সমান এ এম বাই জি এম। তাহলে এটাও জি এম, জি এম অতএব এইচ এম ইকলস টু জি এম স্কোয়ার বাই এম। জি এম কোথাও বের করি দেখো, জি এম ইকলস টু এই যে রুট ওভার এ বি, অতএব এইচ এম ইকলস টু রুট ওভার এ বি তার হোল স্কোয়ার, আর এম কত এ প্লাস বি বাই টু। তাহলে কী পেলাম? টু এ বি বাই এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো প্রমাণ করে দেখালাম।